2024 সালের ডিসেম্বর মাসের 19 তারিখ কিছু গুরুত্বপূর্ণ সুখবর অপেক্ষা করছে এস নামের মানুষদের জন্য। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। বন্ধুরা, এই 19 তারিখের পর থেকে এস নামের মানুষদের রাশিতে এক নয় একাধিক সুখবর আসতে চলেছে। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এস নামের মানুষদের কাছে। 2024 সালের শেষ বা বলতে পারেন নতুন বছর শুরু করার আগে আপনারা সুযোগ পাবেন ভালোভাবে নিজের সময়কে কাটানোর। তাহলে আসুন বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব এস নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন তথ্য সম্পর্কে। কিন্তু তার আগে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণ ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার 19তম লেটার হয়ে থাকে এস। এই এস দিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশে নাম রাখার প্রবণতা রয়েছে। জ্যোতিষশাস্ত্রর মতামত অনুসারে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে তা হয়ে থাকে অত্যন্ত বিশেষ। সেই ব্যক্তির রাশিচক্র অত্যন্ত পরিবর্তনশীল। হ্যাঁ, ভাগ্যের দ্বারা বারংবার পরীক্ষিত হন এনারা, কিন্তু তারপরেও এদের জীবনে থাকে কিছু বিশেষ। অন্য 5 জনের থেকে এদের জীবন হয় একটু আলাদা। 19শে ডিসেম্বর কর্মজীবনে ইতিবাচক কিছু লক্ষণ আপনারা দেখতে পাবেন। কর্মে উন্নতি, কর্মে আপনাদের বেতন বৃদ্ধি, নতুন ব্যবসা যদি কোনো আমার এস নামের বন্ধুরা শুরু করতে চান তাহলে এটি হবে আপনাদের জন্য লাভজনক সময়। আপনারা এই সময় লাভজনক কিছু পরিবর্তনও পেতে চলেছেন। পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, সেহেতু এই সময়টি পরিশ্রম করুন। আপনাদের ইতিবাচক প্রচুর সম্ভাবনা রয়েছে রাশিতে। চেষ্টা করুন নিজের জীবনে উন্নতির জন্য কর্মজীবনে আরও বেশি সময় দেওয়ার, এবং কর্মের ক্ষেত্রে বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের। দ্বিতীয়ত যে সুখবরটি রয়েছে আপনাদের রাশিতে, শিক্ষাগত যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা প্রতিনিয়ত পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদের বলি শিক্ষাগত জীবনেও আপনাদের কিন্তু বিশেষ ইতিবাচক সম্ভাবনা রয়েছে। অভিভাবকদের জানায় আপনাদের স্বস্তির সময় এটি, কারণ আপনাদের সন্তানরা খুব তাড়াতাড়ি উন্নতির দিকে যাচ্ছে এবং আপনাদের সন্তানদের পড়াশোনার দিকে মনোযোগ বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আগের থেকে বেশি পরিমাণ মনোযোগী হয়ে উঠবে এবং রেজাল্টও যেমনটা আশা করছেন ততটাই ভালো হয়ে উঠবে। এর ক্ষেত্রেও কিন্তু শুভ পরিবর্তন বিশেষভাবে দৃশ্যমান। যদি বলা হয় পারিবারিক জীবন নিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে, তাহলে বলি এস নামের প্রত্যেক ব্যক্তিরা আপনারা নিশ্চিন্ত থাকুন বন্ধুরা। আপনাদের জীবনে দারিদ্রতা দূর হয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। হ্যাঁ, আপনাদের জীবনে যে দারিদ্রতা চলছিল, আর্থিক টানাপোড়েন, অর্থের সমস্যা, তা আগের থেকে অনেকও পরিমাণ কমবে। অর্থ আসবে হাতে, কিন্তু আবার ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে। যদি আপনারা ব্যয় নিয়ন্ত্রিত করতে পারেন, পরিকল্পিত করতে পারেন, তাহলে এই ব্যয়কে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। প্রত্যেক আমার এস নামের ব্যক্তিদের যাদের 2024 সাল খুব ভালো যায়নি আয়ের দিক থেকে, তাদের আর্থিক দিক থেকে বারংবার টানাপোড়েন চলতে থেকেছে, চেষ্টা করেও রেজাল্ট পাননি, বা বারংবার আপনাদের ইচ্ছে মতো ফল আপনারা কখনোই পাননি, এমন ঘটনা ঘটলেও চেষ্টা করলে আগামী বছরে কিন্তু আয়ের উৎস বৃদ্ধি পাবে, এবং আয়ের উৎস বাড়ার কারণে আপনাদের সঙ্গে শুভ হবে সমস্ত কিছু। আয়ের দিক থেকে আর্থিক যে গতি
তা হবে স্থিতিশীল। আগামী বছর শুভ হবে আয়ের জন্য এবং চেষ্টা করলে আপনারা নিজেদের আয় উন্নতি বৃদ্ধি করতে পারবেন খুব তাড়াতাড়ি। তবে বন্ধুরা, একটি সতর্ক বার্তা যেটি আমি আপনাদের বলবো আপনাদের রাশি দেখে, সেটি হলো শত্রুদের কথা ভেবে আপনারা কখনো লক্ষ্যভ্রষ্ট হবেন না। আপনারা যে কর্ম করছেন কর্ম করুন। আমাদের জীবনে বা আমাদের এই আশেপাশের প্রাকৃতিক পরিবেশে এমন অনেক মানুষ বর্তমান, যাদের দ্বারা আপনি সর্বদা ডিমোটিভেট হবেন, যারা আপনার সর্বদা হিংসা চাইবে বা আপনার উন্নতিতে ঈর্ষাবোধ করবে। তাদের থেকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। যারা আপনাকে হিংসা করে তারা কোনোভাবেই আপনার প্রিয় মানুষ হয়ে উঠতে পারে না, এবং তাদের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া বা তাদের কথা ভেবে কোনো কিছু না করা, এটা আপনি আপনার নিজের সঙ্গে ভুল করবেন। আমরা আমাদের জীবনে অনেকবার এই ঘটনা করে থাকি। কে কি বলবে সেই ভেবে নিজের জীবনের অনেক সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসি, কিন্তু এতে আমরা নিজেদের সঙ্গেই অন্যায় করি। এস নামের মানুষদের রাশিতে এমনটা বর্তমান। তবে আমি আপনাদের অবশ্যই বলবো, চেষ্টা করুন কারো কথায় কান না দিয়ে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার, এবং শত্রুদের কথা তো একেবারে মাথাতে আনবেন না, তাদের কথা ভুলে যান। নিজের যেটি ভালো হবে, নিজের যেটি ভালো মনে হবে সেটা করুন সর্বদা। যদি জানতে চান প্রেম জীবনে নিয়ে, তাহলেও বলি, প্রেম জীবনে জটিলতা কমবে, ভবিষ্যৎ হবে সুদৃঢ়। হ্যাঁ, অল্প ছোটখাটো মনোমালিন্য চলতে থাকবে, কিন্তু তো তারপরেও আপনাদের কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ছোটখাটো মনোমালিন্যের কারণে আপনাদের মধ্যে ঝগড়াও সৃষ্টি হতে পারে, কিন্তু সেটিও খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার মতো। কোনো রকম বড় সমস্যার মুখে বর্তমানে পড়তে হবে না। 19শে ডিসেম্বর আপনাদের জন্য এমন কোনো সম্ভাবনা নেই। প্রেমের জীবনে জটিলতা অনেকও পরিমাণ কমবে এবং খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের নিজের জীবনসঙ্গীকে খুঁজে পাবেন। আপনাদের নিজের জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের বন্ডিং আরও দৃঢ় হয়ে উঠবে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। হ্যাঁ, ভ্রমণের সম্পর্কে তো বলাই হলো না, ভ্রমণের দিকেও কিন্তু শুভ যোগ রয়েছে। ভ্রমণে যাওয়ার মাধ্যমে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে। তাতে আপনি যদি একাও ভ্রমণে যান, তাহলেও সম্পর্ক বৃদ্ধি পাবে কোনো না কোনোভাবে। সম্পর্কের দিক থেকে ভ্রমণ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্য করবে। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব।